গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, কালকে আমাদের যাওয়া, কিন্তু তার আগে আজকের দিনটা আমরা যেমনটা আমি লাস্ট ব্লগে বলেছি আমরা একটু বেরোবো। আমাদের গাড়ি আসছে, আমরা যাব হচ্ছে নন্দন। আজকের গাড়ি আমাদের এসে গেছে, সারাদিনের এটাই আমাদের আজকের সঙ্গী। কুমারী রিলস করেই যায়, রিলস করছে, হঠাৎ রিলসটা শুরু। এখন এসে গেছি আমরা গুন্ডিচা মন্দিরে, মাসির বাড়ি, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আসা হয়। এসে গেছি আমরা নন্দনকাননে, আর এসেই এতটাই শরীর আমাদের ডিহাইড্রেট হয়ে গেছে, তাই একটা ডাব খুব দরকার, তাই আমরা ডাব খাচ্ছি। এই যে আমার কাছে কই ডাব, তো আগে ডাবটা খাবো, তারপর আমরা ভিতরে যাব। প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড, মানে গাড়ির এসি কাজ করছে না। আমাদের টিকিট ডান, এবং আমরা একটা এখানে প্যাকেজ পাওয়া যায়, সেই প্যাকেজটা বুক করা হয়েছে। সেখানে কি কি পাচ্ছি আমরা? বাগি ইভি গাড়ি, তারপর জঙ্গল সাফারি, 4টে জঙ্গল আর গাইড। হ্যাঁ, তো টোটালটা একটা প্যাকেজে পেয়েছি, সেই প্যাকেজটাই আমরা নিয়েছি। বেকার আর হাঁটাহাঁটির মধ্যে যাচ্ছি না, কারণ প্রচণ্ড গরম, চাপ আছে, মানে বেশি হাঁটলে কষ্ট হবে। আমরা জলটা কিছুই ক্যারি করিনি নিজেদের সাথে, তো ওই কারণেই প্যাকেজটা নেওয়া হয়েছে। মোবাইল বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, এখানে হনুমান বাঁদর সব কিছুরই উৎপাত আছে, বাঁদরের বিশেষ করে, তো ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে। তো পরে কথা হচ্ছে। ওরা এখন ওখানে গেছে, এই বাগিটার জন্য টিকিট কাটতে হবে, সেইটা লাইন দেওয়া হয়েছে। আর এখানে আমি আর মনীষা বসে রয়েছি দুজনে মিলে, বেশ সুন্দর লম্বা বসার জায়গা রয়েছে, তাই আমরা অপেক্ষা করছি ওরা টিকিট কাটবে, তারপর আমরা এগিয়ে চলেছি। দেবে ফোনটা, হনুমান নিয়ে যাবে, বুঝবে ঠেলা। এই যে রিলস করতে করতে একদিন হনুমান ফোন নিয়ে চলে যাবে। আগে এসছি এখানে হরিণ, সবার আগে শুরুতে। अच्छा बाबू जी को देखा এর ভিতরে দুখানা ছিল। আরে বেরো, খবর পেয়ে গেছে, আমি এসেছি। আবার ঢুকে গেল। বাঁদর দেখা কমপ্লিট, এবার আমরা এগিয়ে যাব কুমিরের দিকে। এটা ইগুয়ানা। মনে হচ্ছে স্ট্যাচু মরে গেছে, ডেড বডি রেখে দিয়েছে 3টে। চোখটাকে ব্লিঙ্ক করছে, দেখি। কি রে ভাই, চোখটা অন্তত বন্ধ কর, চোখও ব্লিঙ্ক করে না। দাঁত না দেখেছিস? কি রে, মাটির তো বললি? হ্যাঁ, মাটির চোখটা দেখেছিস? মুখটা দেখ, ভালো শটটা পেয়ে। আমরা সাফারির জন্য যাচ্ছি। জল খাবি? কেউ জল খাবি? সাফারির দরজা খুলে যাচ্ছে। সাফারির জন্য আমরা বাসে উঠে গেছি। এই যে দুজনে, ওরা দুজন ওই দিকটা বসেছে। লায়ন সাফারি, টাইগার সাফারি এন্ড বিয়ার সাফারি। আওয়াজ করাটা বারো। ভাই রেডি আছে। ହବାକୁ ଯାଉଛି
না হরিণ না গরু। সাফারি হয়ে গেছে, যেখানে অর্ধেক বেশি শুধু হরিণ, বন জঙ্গল এইসবই দেখেছি, আর প্রচুর ময়ূর, বাঘ তো হ্যাঁ হার্বিভোর প্রচুর। হ্যাঁ, আর হার্বিভার্স প্রচুর প্রচুর বাঘ তো দেখতেই পাইনি, সিংহটাও দেখতে পেয়েছি। আর ওটা ছিল না, বেশিরভাগটা একটা দেখেছি জঙ্গল। হরিণকে সিংহর জামা পরিয়ে বসিয়ে রেখেছিল। বাজে কথা। কোথায় অস্ট্রিচ? এখন আপাতত আমরা বাঘের খোঁজে যাচ্ছি, বাঘটাই আমরা দেখতে চাই, বাঘটা দেখতে হবে। ও ভাই এই চেহারাটা আমি জানি না মোবাইলে কি আসছে, কি মারাত্মক রে। টাইগার বাবু চা পড়ে গেল। দেখেছিস? Yes. এই হাসি হিসু করছে তো। দেখতে নি হিসু করছে। হ্যাঁ দেখলি হিসু করছে। পটি করবে মনে হচ্ছে। নামবে নামবে। এই যে হাতি, আর তার সঙ্গে ময়ূর। হয়ে গেছে, লাস্টে বসেছি, খুব ইচ্ছা ছিল এটা লাস্টে বসা, তিনজনে মিলে লাস্টে বসেছি। এবার ডিরেক্ট এক্সিট, মানে একদম দেখাশোনা যা আছে মোটামুটি সবই টান কমপ্লিট করেছি, আর কিছু বাকি থাকলে আর এনার্জি নেই। অন্যতম প্রিয় একটা জন্তু সিংহ। ঠিক আছে, আমাদের নন্দনকানন ঘোরা, এবার আমরা ব্যাক করছি। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। বেরিয়ে সবাই একটু চা খেলাম, দেন বেরিয়ে গেলাম। এবার যাবো হচ্ছে কিছু টুকটাক লাস্ট শপিং, খাজা এগুলো কেনার রয়েছে। স্বর্গদ্বারে যাব, মানে সব মানে এখানে মার্কেটটা, তারপরে হোটেল। এসে গেছি, আমাদের ঘোরা আজকের মতো কমপ্লিট। যা যা সাইট সিন ছিল আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমরা আমাদের হোটেলে এসে গেছি। আর একটু খিদে পেয়েছে, যেহেতু আমরা কেউ লাঞ্চ করিনি, লাঞ্চটা স্কিপই করতে হয়েছে টাইমিংয়ের জন্য, সে কারণে এখন একটু হালকা স্ন্যাক্সের প্রয়োজন রয়েছে, তারপরে ডিনার করব। আমাদের এখানকার সঙ্গে মোমোর দোকানটা একেবারেই অ্যাটাচ, মানে পুরীর একদম মেরিন ড্রাইভেই যে দোকানটা রয়েছে, ভিক্টোরিয়া ক্লাবের সঙ্গেই ওয়াও মোমো রয়েছে। তো আমরা একটু হালকা মোমো খাবো, দেন তারপরে একটু ফ্রেশ হয়ে বেরোবো, কারণ আজকেই যেহেতু কালকে আমাদের বেরিয়ে যেতে হবে, যা টুকটাক কেনাকাটি আছে সেগুলো আজকেই ফিনিশ করতে হবে, সে কারণে এখন আমরা মোমো খেয়ে বেরোবো। আর এই মানে একদিনও পর্যন্ত সন্ধ্যেবেলা একটু বিচে বসার সুযোগ পাইনি, জানি না আজকেও আর পাবো কিনা, দেখা যাক। এরপর আমরা বেরিয়ে পড়লাম টুকটাক শপিংয়ের জন্য। প্রথমেই সমুদ্রের ধারে ছোটো ছোটো দোকানগুলো একটু ঘুরে দেখলাম, তারপর পৌঁছে গেলাম খাজার জন্য। আচ্ছা, এই প্রথমবার আমি কিন্তু মশালা খাজা দেখলাম, টেস্ট করলাম, অথেন্টিক খাজাটাই আমার কাছে বেশি বেটার লাগলো। আর তারপর এই এত কিছু শপিং করে পৌঁছে গেলাম আমরা ডিনারের জন্য। আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে গেছিলাম, খুব ভালো ছিল খাবার, এবং সবথেকে ইন্টারেস্টিং এবং ভালো যেটা লেগেছিলো সেটা হচ্ছে এই ড্র্যাগনটা। একদম বোঝা যাচ্ছে যে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে এসেছি। তোমরা ট্রাই করতে পারো সিহকের নিচে। তারপর আমরা ডিনার কমপ্লিট করে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে দেখি গোটা রাস্তা ফাঁকা, কেউ নেই চারপাশে সেরকমভাবে। ডিনার কমপ্লিট করে জাস্ট হোটেলে এলাম, খুব টায়ার্ড, আর কালকে সকালবেলায় উঠতে হবে। আমাদের 7টার সময় চেক আউট হোটেলের নিয়ম অনুযায়ী। আমরা জাস্ট রিকোয়েস্ট করে 1 ঘন্টা পর বেরোতে পারি, আর তারপর কী কী করবো সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু যেটা বিষয় হচ্ছে আমাদের দুপুর 2টোর সময় ট্রেন, তো এই সময়টা আমাদেরকে কোনোভাবে কাটিয়ে নিতে হবে। তো ঠিক আছে, সেটা করা যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ঘুমিয়ে পড়ি, নাহলে আবার ভোরবেলা উঠতে একটু টেনশনই হচ্ছে আমার, যে ভোরবেলা রোজ উঠতে হচ্ছে, শরীরটা একটু সারাদিন ধরে খুব ইজি লাগছে এখনও, তাই রেস্ট নিই, পরের ব্লগে দেখা হচ্ছে।